এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কুষ্টিয়া শহরের পেয়ারতলা এলাকার সোনার বাংলা সড়কের একটি বাড়ি। এই বাড়ি থেকে আজ ভোরবেলা কিন্তু ঢাকার যে রাজধানীর যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে। আজ ভোরের দিকে মূলত গ্রেপ্তার হয়েছে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়েছে, তার দুই সহযোগী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। আমরা কথা বলতে চাই এখানকার ছাত্রাবাসে যারা ছিলেন আর রয়েছেন তাদের এমন একজনের সাথে যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আমরা তার সাথে কথা বলতে চাই। আপনার নামটি? আমি মোহাম্মদ শাহিন আলম। আমি কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। আপনি কি দেখেছেন? আসলে অভিযানটা কখন হয়? আমরা ঘুমিয়েছিলাম আনুমানিক ফজরের আজানের পরবর্তী সময় নামাজ শেষে। সকাল তখন হয়ে গেছে ৫টা ২০ সম্ভবত বাজে। হঠাৎ করে আমার রুমে অনেক জোরে শব্দ হয় রুম খোলার জন্য। তো আমি তাৎক্ষণিক রুমটা ঘুম থেকে উঠে ওইভাবেই রুমটা খুলি। খোলা অবস্থায় সেনাবাহিনীর এরকম ফোর্স মানে বন্দুক তাক করানো, আমার দিকে বলে হ্যান্ডস আপ। আমি আসলে অনেক ভীত হই। ঘুম থেকে ওঠা মাত্রই আমি বসে পড়ি। বসা মাত্রই তারা বলে যে সে কই। আমরা তো আসলে বুঝতেছি না কাকে তারা খুঁজতেছে। তো তারপরে আমার রুমমেট ছিল আমার বন্ধু সঞ্জিত, ওকে ডেকে তুলি, ওকেও ডেকে তুলে একই অবস্থায় বসায়। তারপর আশেপাশে সবগুলো রুম থেকে সবাইকে বের করে নিয়ে আসে আমাদেরকে ডাইনিং এ। আমরা ২০ জন একে উত্তরে এইভাবে বসে থাকি এবং তারা বলে যে যেহেতু এখানে তোমরা সবাই স্টুডেন্ট, আমরা এখানে একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে এসেছি, আমরা একটা অভিযান চালাচ্ছি তোমাদের নিরাপত্তার জন্য, তোমরা এই জায়গায় অবস্থান করো। তারা আমাদেরকে ৩-৪ জন লোক ওইখানে থেকে আমাদেরকে সেফ জোনে রাখে আর কি। তো পরে আমরা তাৎক্ষণিক এই নিচে প্রকট জোরে শব্দ শুনতে পাই, অর্থাৎ লাথির শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারি নিচে হয়তো কিছু ভাঙছে এবং সঙ্গে সঙ্গেই শুনতে পাই হ্যান্ডস আপ। তো ভাবলাম যে নিচে আমরা হয়তো কেউ ভাড়া দিয়েছিলাম, তাদের মধ্যে কাউকে কোনো হয়তো খারাপ লোক থাকতে পারে। তো পরবর্তীতে প্রায় ৪০ মিনিট পরে আমাদের রেখে তারা যখন নিচে আসে আমরা দেখতে পাই যে ৪০ থেকে ১ ঘন্টার পরে দুইজনের হাত বাঁধা এরকম পিছনে দিয়ে, একজন লুঙ্গি পরিহিত, একজন প্যান্ট পরিহিত, দুজনকে তারা এই রুম থেকে বের করে ৩০ সেকেন্ডের মধ্যে গাড়িতে উঠায় এবং এখান থেকে স্থান ত্যাগ করে। এতটুকু আমরা দেখতে পাই। এই যাদেরকে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারকৃতদের মধ্যে সুব্রত বাইন আছে কিনা বা আপনারা এরকম কি শুনেছেন? আসলে আমরা এই অভিযান পরবর্তী সময়ে এগুলো শুনতে পাচ্ছি যে সুব্রত বাইন নামে বাংলাদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী টপ ওয়ান্টেড, তাকে নাকি এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার তাকে তো আমরা আসলে সুস্পষ্টভাবে ওইভাবে দেখতে পাইনি, তার পিছন অংশটা দেখেছি। তবে ওনার জুলকারনাইন সায়েরের যে একটা ফেসবুক পোস্ট ছিল সেটার মাধ্যমে আমরা ওনার যে ছবিটা, আমরা তার চেহারার গঠন এবং শারীরিক গঠন দেখে আমরা আইডিয়া করছি হয়তো সেই লোকটাই থাকতে পারে। তবে আমরা ইনশিওর করতে পারছি না যে সেই রকম হুবহুই সে কিনা। তবে আমাদের ধারণা হয়তো সেই লোকটাই থাকতে পারে। এবং অভিযান পরিচালনার সময় আমাদেরকে ওই সেনা কর্মকর্তাগণ বলেছিল যে এখানে সুব্রত বাইন নামে একজন সদস্য রয়েছে, তার খোঁজেই আমরা এখানে এসেছি। এখন তাকে পাইছে কি পাই নাই এই বিষয়ে তারা আমাদের কিছু। অভিযানটা কোন সময় শেষ হয়? এটা আপনার ৫টার পরবর্তী সময় ৫টা ২০ থেকে শুরু হয় এবং শেষ হয় প্রায় ৭টা ৫০-এর দিকে। এ সময় কোনো অস্ত্র বা অন্য কিছু এগুলো আপনারা করেছেন? এইগুলো আমরা আসলে দেখতে পাইনি যে তারা কোনো কিছু উদ্ধার করেছে কিনা। তবে আমরা শুনতে পেয়েছি যে এখানে বাইরে যারা মহিলাটা ছিল, আমাদের তো ২ তলায় ৩ তলায় আমরা তো আটকা পড়ে আছি, দেখতে পাচ্ছি না। তারপর আমরা বেলকনিতে যতটুকু দেখা সম্ভব হয়েছে, বাইরে যারা ছিল তারা বলছে যে ২-৩টা অস্ত্র তারা উদ্ধার করেছে এবং কিছু হয়তো অর্থ সামগ্রী তারা তাদের কাছ থেকে পেয়েছে। আর যেহেতু সে যদি কুখ্যাত সন্ত্রাসী হয়, তার কাছে তো বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি অস্ত্র থাকতেই পারে। এই বাসাটা ওনারা কতদিন আগে ভাড়া নিয়েছিলেন? আমরা এই বাসাটা ভাড়া দিই, কিন্তু বাসা যে সন্ত্রাসী মহলের কথা বলা হচ্ছে তাদেরকে আমরা ভাড়া দিই নাই। আমরা আমাদের পার্শ্ববর্তী একটা বিল্ডিং এর মালিক, তিনি এসে আমাদের কাছে বলেন যে আমাদের আসলে আত্মীয় স্বজন বেশি আসে এবং আমাদের একটা বিজনেস আছে, সেখানে আমাদের কিছু কাপড় এখানে জমা রাখতে হবে, এই কারণে আমরা এই একটা বাসা খুঁজতেছি। তো তোমাদেরটা দিলে আমাদের যেহেতু পাশে অনেক ভালো হয়। তো আমরা দেখতেছি দীর্ঘদিন যেহেতু আমাদের এখানে সংস্কারের কাজের জন্য এটা অফ ছিল, তো আমরা এটাকে ইউজ করতেছি না, ওনার কাছে ভাড়া দিই। তো ভাড়া দেওয়ার পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে তিনি যেহেতু বলেছিলেন এখানে আত্মীয় স্বজন আসবে, সেটাই দেখি যে একদিন দেখি যে একটা মহিলা এখানে গোসল করে কাপড় নেড়ে দিচ্ছে। আবার দেখি যে লোকটাকে গ্রেপ্তার করা হয় প্যান্ট পরা, সেই লোকটাকে আমি প্রায় মাঝে মাঝে দেখতাম, ২-৩ দিন করে দেখেছি।
উনি গোসল করার পরবর্তীতে এখানে কাপড় নেড়ে দেন এবং হচ্ছে বাইরে গিয়ে খাবার সংগ্রহ করে আনেন। কিন্তু যার কথা বলা হচ্ছে সুব্রত বাইন, তাকে আসলে ওইভাবে কখনো বাইরে প্রবেশ করতে দেখা যায়নি বা ভিতরে ওইভাবে দেখা যায়নি, আমরা দেখিনি আর কি। আচ্ছা, এই বাড়িটির মালিক কে? এই বাড়িটির মালিক হচ্ছে আলমডাঙ্গা ইসের পৌরসভার সাবেক মেয়র মীর মহিউদ্দিন। তিনি কিছুদিন আগেই আসলে ইন্তেকাল করেছেন, এখন তার মেয়ে এটা দেখাশোনা করে। অভিযানের সময় আপনি কি ছিলেন, কি দেখেছেন আপনি? হ্যাঁ, আমি দেখা বলতে ভোর আনুমানিক 5টা 20 থেকে 5টা 30-এর দিকে আমাদের যে রুমে আমরা ঘুমাইছিলাম ওই রুমের দরজাটা অনেক জোরে জোরে বাড়ানো হয়। তো এক পর্যায়ে আমার রুমমেট হচ্ছে দরজাটা খুলে দেয়, তখন দেখি যে হচ্ছে সেনাবাহিনীর লোক। তো তারা জোরে জোরে আমাদের উঠাই বসাইলো। বসানোর পর জিজ্ঞাসাবাদ করলো। করার এক সময় আমাদের ডাইনিংয়ে সবাইকে বসাইলো, আমরা যেগুলো উপরে ছিলাম। তো পরে আমরা আস্তে আস্তে মানে তাদের মুখ থেকে শুনতে পাই যে এখানে কোনো একটা কুখ্যাত সন্ত্রাসী আছে আমাদের এই বিল্ডিংয়ে, তাকে ধরতে আসছে। তো এখন আপনি বলতে পারেন যে সুব্রত বাইন আসলে সঠিক কিনা। তো এটা আসলে যখন তারা ছিল তারা একসময় বলছিল সুব্রত করছিল। তা আমরা যখন জানতে পারলাম যে হ্যাঁ ধরা পড়ছে ওনারা নিচতলা থেকে, তখন আমরা গুগলে সার্চ দিলাম, যে দেখছি যে সুব্রত বাইন নামে একজন কুখ্যাত সন্ত্রাসী বাংলাদেশে আছে, যে হচ্ছে 30 জন মার্ডার করছে। তো সেই আপনারা যে গুগলে সার্চ দিয়ে দেখলেন, তার চেহারার সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার চেহারার কি কোনো মিল পাচ্ছেন? হ্যাঁ, মিল বলতে ছবিতে এখন বর্তমানে তার শারীরিক গঠন অনেক উন্নত হয়েছে, অনেক ফর্সা, একটু মোটা গাটা, দাড়িটাও দেখলাম অনেক বড় আর সাদা হয়ে গেছে। চেহারার সাথে মিল আছে? একটু মোটামুটি মিল ভালোই আছে। আচ্ছা, কতদিন ধরে এই বাসায় উনি রয়েছেন? এটা আমরা সঠিক বলতে পারবো না, তবে বাসা ভাড়াটা যিনি নিয়েছেন তিনি হচ্ছে 1.5 থেকে 2 মাস হলো বাসা ভাড়া নিয়েছে। তো আমার মনে হয় কি 1.5 থেকে 2 মাসের মধ্যেই উনি এখানে প্রবেশ করছে। অভিযানটা কতক্ষণ চলেছে? অভিযানটা আনুমানিক 5টা 30 থেকে 8:30 পর্যন্ত চলছে। এটা কতগুলো গাড়ি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময়? এখানে আমার দেখা মতে মিনিমাম 6 থেকে 7টা গাড়ি ছিল, আর প্রায় 70 থেকে 80 জন হচ্ছে সেনাবাহিনীর লোকজন ছিল এখানে। এটা কি কুষ্টিয়ার সেনাবাহিনী? না, তারা জিজ্ঞাসা করলাম যে আপনারা কি এখানকার? তো ওনারা বলছেন না, আমরা ঢাকা থেকে আসছি। সুব্রত বাইনকে এই বাড়ি থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ ভোরবেলা গ্রেপ্তার করে। মূলত গ্রেপ্তার করেই কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আমরা শুনেছি। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তারাও আমাদের মতো সুব্রত বাইনকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছেন, কিন্তু তারা কেউ নিশ্চিত হতে পারেনি। আমি যে তথ্যটি জানাতে চাই, এই সুব্রত বাইন কিন্তু রাজধানীর 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে সে একজন। তাকে ইন্টারপোলে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয় এই সুব্রত বাইনকে গ্রেপ্তার করার জন্য। আর এখানে যে অভিযান হয়েছে, এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আসলে অভিযান হয়েছে এটি কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি কিন্তু চোখে পড়ছে না, একেবারে স্বাভাবিক কিন্তু রয়েছে এটা। আমার কাছে এই ছিল সর্বশেষ। আল মামুন সাগর, বাংলাদেশ প্রতিদিন, কুষ্টিয়া।